ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিজনেস ম্যাথে আমরা ম্যাট্রিক্সের 5 নম্বর ক্লাস আজকে করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরু করি। আজকের বিষয় হলো বিজনেস ম্যাথ। চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স। আজকে আমরা শিখব ডিটারমিনেন্ট। দেখো, ডিটারমিনেন্ট বাংলায় বলা হয় নির্ণায়ক। এই নির্ণায়কটা আমাদের বেশ প্রয়োজন। তাহলে নির্ণায়কের সিম্বলিক শব্দ হলো স্ট্রেট। এরকম স্ট্রেট দাগ দেওয়া থাকবে। খেয়াল রাখতে হবে, যখনই আমরা নির্ণায়ক করব তখন স্ট্রেট দাগ দেওয়া থাকবে, আর থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে তখন তাকে ম্যাট্রিক্স বলা হবে। এখন তুমি মনে করো একটা নির্ণায়ক দেওয়া আছে, এরকম একটা অঙ্ক তোমার 1 2 3 4। তাহলে এটা হচ্ছে 2 × 2 অর্ডারের নির্ণায়ক। তাহলে 2 × 2 অর্ডারের নির্ণায়ক বের করার রুলস হলো প্রধান কর্ণ দুটো গুণ করতে হবে। তাহলে 1 গুণ 4 এই আড়াআড়ি গুণ করে বিয়োগ অপ্রধান কর্ণ দুটো গুণ করতে হবে 2 গুণ 3, তারপর একটা ব্র্যাকেট দিতে পারো। তাহলে 4 আর 6, তাহলে 4 থেকে -6 বাদ দিলে থাকে -2। এটা হলো কি দুইটা সারি দুইটা কলাম সম্বলিত নির্ণায়কের মান বের করার নিয়ম। তাহলে প্রধান কর্ণ দুটো গুণ করে সূত্রের বিয়োগ করতে হবে, বিয়োগ করে অপ্রধান কর্ণ দুটো গুণ করে বিয়োগ করলেই আমাদের যে রেজাল্টটা পাবো এটা হলো দুইটা সারি দুইটা কলাম সম্বলিত নির্ণায়কের মান বের করার রুলস। তাহলে 1 নম্বর অঙ্ক আমরা দেখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, যদি 3টে সারি 3টা কলাম থাকে তখন কিন্তু রুলস আলাদা। তাহলে একটা অঙ্ক দেয়া আছে, দেখো একটা অঙ্ক দেয়া আছে এরকম। তাহলে এ সমান সমান পরীক্ষায় আমাদের এরকম 1 2 3 1 3 5 1 5 12। তাহলে এই দেখো এর বলছে কি, যদি ইফ এ সমান সমান এত হয় তাহলে ফাইন্ড নির্ণায়ক এ ইজ ইকাল টু হট। নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এখন হলো কি, দেখো 3 × 3 অর্ডারের নির্ণায়ক, 3টে সারি 3টা কলামের নির্ণায়কের মানগুলো বের করার রুলস হলো কি অনুরাশির মাধ্যমে বের করতে হয়। তাহলে প্রথম সারি অনুরাশি, দেখো অনুরাশি বলতে কি, যার অনুরাশি নির্ণয় করব 1-এর, তাহলে তার সারি কলাম বাদ যাবে। 2-এর যখন করব তাহলে 2-এর সারি 2-এর কলাম বাদ যাবে। 3-এর যখন করব 3-এর সারি 3-এর কলাম বাদ যাবে। তাহলে 3টে সারি 3টে কলামের নির্ণায়কের মান বের করতে গেলে প্রথম সারি অনুরাশির নিয়মে করতে হয়। তাহলে এখন রুলসটা খেয়াল করো। প্রথম আমরা এখানে যেটা থাকবে সেটা লিখব। তাহলে এরপর এটা, তারপর ওই সারির ওই সারি কলাম বাদ দিবা, দিলে বাদ বাকি থাকে কি 3 5 5 12। তারপরে রুলস হলো প্রথমে প্লাস তারপরে মাইনাস, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব। লিখে এখন ওই 2-এর সারি কলাম বাদ যাবে, 2-এর সারি 2-এর কলাম বাদ দিবা, দিলে কি কি থাকে দেখো 1 1 5 12। তাহলে প্রথম রুলস হলো প্লাস মাইনাস প্লাস আবার প্লাস, দিয়ে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব। তাহলে 3 আছে, তাহলে ওই 3 সারি কলাম বাদ যাবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 3 সারি কলাম বাদ দিলে কি কি থাকে 1 1 3 5। এইটাই হচ্ছে একটু 3টে সারি 3টা কলামের নির্ণায়কের মান বের করার প্যাটার্ন। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। দেখো এরপর হলো কি, 2টে সারি 2টা কলামের নিয়মে আমরা করে যাব। তাহলে 1 লিখলাম, লিখে এখন খেয়াল করো এটা গুণ করো। আমরা একবারে করে দিতে পারি, 3 × 12 36 গুণ করে দিলাম। সূত্রের মাইনাস 5 5 25 একবারে করে দাও, -2 এই আড়াআড়ি গুণ করো, 12 1 12, আর সূত্রের মাইনাস 5 1 5। খেয়াল করো যদি এখানে -5 থাকতো তাহলে মাইনাসে মাইনাসে +5 হয়ে যেত।
আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস মাইনাসে মাইনাস হতো। এগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। +3, তারপরে এই কোণাকোণি গুণ করো, 5 একে 5 মাইনাস 3 একে 3। এই যে প্লাস মাইনাস প্লাস সূত্রের, আবার এই যে বিয়োগটা এটাও সূত্রের। এই কোণাকোণি গুণ করে বিয়োগ করতে হবে এই কোণাকোণি গুণ করে, এটা হচ্ছে রুলস। তাহলে তোমার 36 থেকে 25 গেলে কত থাকে? 1, 11 একে 11 দিয়ে দিলাম একবারে, অথবা এক লাইন বেশি করো। -2 ইন্টু 7, 7 5 12, +3 ইন্টু 2। তাহলে কী থাকতে খেয়াল করো, 11 একে 11, -7 দুগুণে 14, +3 দুগুণে 6। তাহলে 11 6 17, 17 থেকে 14 বিয়োগ করলে কত থাকে? 3। তাহলে এটাই হলো শিক্ষার্থী বন্ধুরা 3টা সারি 3টা কলামের নির্ণায়কের মান বের করার রুলস। তাহলে খেয়াল করো যে আমরা 3টা সারি 3টা কলামের রুলস হলো কি, প্রথম সারি অনুরাশির মাধ্যমে করো। এই প্রথম সারির প্রথমে 1 লিখবা, তারপরে এই 2 লিখলাম, তারপরে এখানে আমরা এই 3 লিখলাম। আর এই প্রথমে প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে, প্লাস মাইনাস প্লাস। তারপরে নিয়মটা হলো কি, এই 1 লিখলাম, এই আড়াআড়ি গুণ করলাম, 3 বার 36, সূত্রের বিয়োগ 5 5 25। ঠিক প্রত্যেকটা অনুরূপভাবে এইভাবে যোগ বিয়োগ করে আমরা 3টা সারি 3টা কলামের নির্ণায়কের মান এভাবে আমরা বের করতে পারবো। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা নির্ণায়কটা আমরা শিখতে পারলাম। এখন দেখো আসলে নির্ণায়কটা আমাদের কোথায় কাজে লাগে। এখন আমরা আজকে ক্লাস নাম্বার 5 এটা লিখে রাখি, ক্লাস নম্বর 5 নম্বর ক্লাস চলছে আমাদের ম্যাট্রিক্সের। এর আগে আরও 4টা ভিডিও আছে, তোমরা দেখে নিও এগুলো সিরিয়াল অনুসারে। এখন দেখো আমরা যে জিনিসটা শিখব সেটা হলো এখন যে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তাহলে এখন অঙ্কের নাম হলো র্যাঙ্ক নির্ণয় করো, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তাহলে এইখানে দেখো খেয়াল করো, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার পূর্ব শর্ত হলো ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। যে আমরা যদি ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স করতে চাই তাহলে প্রথম কাজ হবে কি, ও নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান বের করার পরে ওই নির্ণায়কের মান যদি অশূন্য হয় তাহলে তার অর্ডার যত তত তার র্যাঙ্ক। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের একটা অঙ্ক, আমরা ধাপে ধাপে কয়েকটা অঙ্ক দেখব। তাহলে 1 নম্বর অঙ্ক খেয়াল করো যে এরকম বলবে, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। দেখো এরকম একটা, তাহলে 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, এটা হলো কোশ্চেন। তাহলে এটাকে যদি আমি অ্যান্সার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে দেখো, তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে কিছু একটা, লেট এ সমান সমান, তাহলে ওইটাকে আমরা নির্ণায়ক বের করতে গেলে আমরা ধরে নিলাম 1 2 3 4। তাহলে নির্ণায়কের র্যাঙ্ক নির্ণয়ের নিয়ম অনুসারে ওর নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এটাকে এ ধরে ওর তুমি নির্ণায়ক বের করো। তাহলে 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6, রেজাল্ট হলো কি -2। তাহলে দেখো এর অর্ডার কত? 2 ইন্টু 2। তাহলে যদি নির্ণায়কের মান অশূন্য হয় তো শূন্য হলে কিন্তু কেস আলাদা, তখন রুলসটা আলাদা। যদি নির্ণায়কের মান অশূন্য হয় অর্থাৎ নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে তার অর্ডার যত, তার অর্ডার কত দেখো, 2টা সাথে 2টা কলাম। তাহলে লিখব সিন্স 2 ইন্টু 2 অর্ডার নির্ণায়ক এ not is equal to 0, so the rank of matrix A is 2। কোন 2? এই যে এর অর্ডার যত। রুলস হলো নির্ণায়কের মান বের করার পর এখানে
-2 আসছে বলে কথা না, এখানে যে কোনো একটা সংখ্যা আসলো, প্লাস মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা আসলে, 0 না আসলে হলো। আসলেই এখানে যে সংখ্যা, যে অর্ডার থাকবে, অর্ডার মানে কি, সারি কলাম, সেই সারি কলামটাই হবে তার র্যাঙ্ক। তাহলে আমরা লিখলাম, যেহেতু দুইটা সারি দুইটা কলামের নির্ণায়কের মান অশূন্য, সুতরাং ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো, অর্থাৎ এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 2। তাহলে এটা গেল দুইটা সারি দুইটা কলামের র্যাঙ্ক নির্ণয় করা। এখন দেখি আমরা তিনটা সারি তিনটা কলামের র্যাঙ্ক। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 2 নম্বর একটা অঙ্ক আমরা লিখি, যে এরকম দিয়ে দিল, ইফ, দেখো এরকম ম্যাট্রিক্স চিহ্ন দিয়েই দেয় সাধারণত, 1 2 3 3 4 5, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি একবার আসছে এই অঙ্কটা, 5 6 7, যদি ম্যাট্রিক্স এটা হয়, বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক, ফাইন্ড দ্য র্যাঙ্ক, বলছে র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে গেলে দেখো, কিছু না দেওয়া থাকলে আমরা প্রথম কী করবো, ওরে কিছু একটা ধরবো আমরা। তাহলে এটাকে আমরা অ্যান্সার শুরু করি। তাহলে তিনটার সাথে তিনটা কলামের আমরা, তাহলে আমরা প্রথম কাজ হলো কি, ওটাকে কিছু একটা ধরলাম। তাহলে ধরে এ সমান সমান ধরে নিয়ে ওটাকে নির্ণায়ক চিহ্ন দিতে হবে। কারণ কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার রুলস হলো তার নির্ণায়কের মান বের করতে হবে, আর নির্ণায়কের সিম্বল হলো স্টেট। তাহলে এখন আমরা করছি শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এটা কিন্তু তিনটার সাথে তিনটা কলাম, এর অর্ডারটা লেখা খুব জরুরি। তাহলে এখন তিনটার সাথে তিনটা কলামে নির্ণায়কের মান বের করার রুলসটা আমরা শিখছি অলরেডি। তাহলে ওই নিয়ম অনুসারে করে যাই। তাহলে 1 লিখলাম, তার সারি কলাম বাদ দিলে 5 4 5 6 7, তারপরে সূত্রের প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে ওই 2 লিখবা, লিখে তার সারি কলাম, এই এর সারি এর কলাম, এই সারি কলাম বাদ দিলে 3 5 5 7 3 5 5 7, তারপরে আবার প্লাস 3 লিখলাম, 3-এর সারি কলাম বাদ দাও, 3 4 5 6। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তিনটার সাথে তিনটা কলামে নির্ণায়কের মান অনুসারে আমরা এই কাজ করে নিলাম। এখন আমরা যা শিখছি সেই কাজ করি, মুখে মুখে করে বলো, 4 7 28 মাইনাস 5 6 30 -2, মুখে মুখে করো, 3 7 21 মাইনাস 5 5 25 প্লাস 3 ইন্টু, এটা করে ফেলো, 3 6 18 মাইনাস 4 5 20। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 28 থেকে 30 গেলে -2 1 -2, আর এখানে তোমার এখানে কি আছে দেখো, যে 25 থেকে 21 গেলে কত থাকে, 4, তাহলে মাইনাস +8। খেয়াল করো এখানে 2, তাহলে কত থাকে, 3 দুগুণে -6, তাহলে -2 আর -6 যোগ করলে হয় -8 আর +8। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট কিন্তু 0 আসলো। যদি নির্ণায়কের মানটা তোমার 0 এসে যায়, তাহলে কিন্তু রুলসটা হলো কি, যে এটা কিন্তু 0 আসলে হবে না। তাহলে 0 আসলে এর পরবর্তী আরও কাজ আছে। তাহলে এখন আমরা লিখব, সিন্স 2 × 2 অর্ডার নির্ণায়ক A is equal to 0, so the rank of matrix A will not be 3, will not be 3। তার মানেটা কি বলছে, কি সরি 3 × 3 হবে এখানে, যে 3 × 3 অর্ডার নির্ণায়কের মান 0, তাহলে ওই র্যাঙ্ক, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে না, 3-এর কম হবে। তাহলে 3-এর হবে না, মানে 3-এর কম হবে। তাহলে 3-এর কম কত হবে, সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। যখন এরকম 0 আসবে, তখন আমরা কি করব, 3-এর কম 2-এ যাব আমরা। এখন আমরা খেয়াল করব এই 2 × 2 অর্ডারে, হয় এটা চেক করবা, নাহলে এটা চেক করবা, এরকম প্রত্যেকটা এখানে কয়টা আছে দেখো, একটা, এটা 4টা আছে। তাহলে এখন এর পরবর্তী যদি 0 আসে, তাহলে এর পরবর্তী স্টেপের কাজটা খেয়াল করো,
তাহলে আমরা এখন কি করব, নাও লেট নির্ণায়ক A1 নিয়ে তুমি ইচ্ছামতো যে কোনো চারটা অনুরাশি ধরে নিতে পারো, সাব ম্যাট্রিক্স তৈরি করে নেব। এই চারটা নিতে পারো, এই চারটা নিতে পারো, এই চারটা নিতে পারো, এই চারটা অ্যাজ ইউ লাইক। তো আমি 4 5 6 7 নিলাম। তাহলে আমি এখন কি করছি দেখো, 4 5 6 7। তাহলে এর নির্ণায়কের মান বের করো। তাহলে 4 7 28 মাইনাস 5 30। তাহলে দেখো অ্যান্সারটা কত আসছে, -2। যার নির্ণায়কের মান অশূন্য আসবে তার অর্ডার তত তার র্যাঙ্ক। তাহলে এর অর্ডার কত দেখো, দুইটা সারি দুইটা কলাম। তাহলে এটা নট ইজিক্যাল টু 0। যদি এটার মান 0 আসতো তাহলে পরে আরেকটা ধরতাম, তারপরে যদি সব কটার মান 0 আসে তখন র্যাঙ্ক হবে 1। তাহলে ওই রকম স্টেজটা আমরা পরে দেখি। তাহলে এখন আমরা অ্যান্সারটা লিখে ফেলবো, হ্যাঁ, যে সিন্স 2 into 2 অর্ডার নির্ণায়ক A not is equal to 0, so the rank of matrix A is কত, এই 2। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আমরা শিখলাম যে নির্ণায়কের মান যদি শূন্য আসে তিনটা সারি তিনটা কলামের, তাহলে আমরা কি করব, দেখো প্রথমে আমাদের এই ম্যাট্রিক্স এটাকে দিয়ে দিছে, এটাকে আমরা নির্ণায়কের মান বের করছি। এভাবে বের করার পরে নির্ণায়কের মান 0 আসছে। 0 আসার পরে লিখবা সিন্স 3 into 3 অর্ডার নির্ণায়ক ইকুয়াল টু 0, সো দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ উইল নট বি 3। তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে না, 3-এর কম হবে। তো 3-এর কম হলে আমাকে খেয়াল করো এখানে ম্যাট্রিক্সের এটাকে A1 ধরতে পারো, এই চারটাকে A2 ধরতে পারো, এটাকে A3 ধরতে পারো, এটাকে A4 ধরতে পারো। চারটা সাব ম্যাট্রিক্স আছে তিনটা সাড়ে তিনটার মধ্যে। তাহলে যদি এটার মান 0 আসে এটাকে ধরবা, এটার মান 0 আসলে এটাকে ধরবা, এটার মান 0 আসলে এটাকে ধরবা, এটার মান 0 আসলে এটাকে ধরবো। তাহলে খেয়াল করো, তাহলে তিনটার সাথে তিনটা কলামের নির্ণায়কের মান দেখো, এখানে কিন্তু 3 into 3 ছিল, কিন্তু উত্তর হচ্ছে কি 2 into 2, কারণ 2 into 2 অর্ডারের নির্ণায়কের মান অশূন্য আসছে। এই জন্য এর উত্তর হচ্ছে কত, র্যাঙ্ক হলো 2। এইবার আরেকটা অঙ্ক আমরা দেখব। এখন আমরা খেয়াল করি, দেখো র্যাঙ্ক 1 হবে। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 3। দেখো এটাও একবার আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ইফ এ সমান সমান, দেখবা যে এখানে এটা ভালো করে বুঝলে তোমার র্যাঙ্ক আর সমস্যা হবে না। র্যাঙ্ক প্রায় প্রত্যেকবারই আসে পরীক্ষায়, 2 4 6 -3 -6 -9। খেয়াল করো এই ম্যাট্রিক্স দিয়ে বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক, তাহলে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার পূর্বশর্ত হলো তাহলে এর অর্ডারটা লিখে ফেলবো আমরা। তাহলে এটাকে আমরা এর উত্তরটা করি। তাহলে আমরা কি করব, প্রথমেই তাহলে ওটাকে নির্ণায়ক চিহ্ন দাও, 1 2 3 2 4 6 -3 -6 -9। খেয়াল করো তাহলে তিনটার সাথে তিনটা কলামে নির্ণায়কের মান বের করার নিয়ম অনুসারে আমরা করে যাই। তো রুলস যেটা আছে সেই অনুসারে করো। প্রথমে 1 লেখো, তাহলে 1-এর সারি কলাম গেলে 4 6 -6 -9। তাহলে প্রথমে প্লাস, তারপরে -2, তারপরে 2 -3 6 -9। তাহলে প্লাস মাইনাস আবার প্লাস, তারপরে এটা লেখো 3। 3-এর সারি কলাম বাদ দাও, 2 4 -3 -6। তাহলে এরপর লেখো 1 লেখো, লিখে এই সারি লেখো -4 নং 36। আর মাইনাসে মাইনাস দেখো এই -36 সূত্রের মাইনাস, তাহলে +36 হয়ে গেল। খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। -2 তাহলে -18 +18। খেয়াল করো 3 into -12 +12। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে 1 into দেখো 1 into 0 -2 into 0 +3 into 0।
তাহলে 0 -0 +0 = 0। তাহলে আমরা জানি যে যদি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি তোমার 0 আসে তাহলে তার র্যাঙ্ক 3টা সারি 3টা কলামের নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে তার র্যাঙ্ক 3 হবে না, 3-এর কম হবে। তাহলে আমরা এখন একটু লিখতে হবে এখানে, সিন্স 3 × 3 অর্ডার নির্ণায়ক A = 0, so the rank of matrix A will not be 3, তার মানে কি, তার ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে না, তাহলে 3-এর কম হবে। এখন আমরা কি করব, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে A1 ধরবো, এটাকে A2 ধরবো, এটাকে A3 ধরবো, এটাকে A4 ধরবো, ধরে আমরা চেক করে দেখব যে কোথায় নির্ণায়কের মানটা অশূন্য আছে, শূন্য নেই। তাহলে খেয়াল করো, এখন নাও A1 তুমি ধরে নিলা নির্ণায়ক একটা, তাহলে A1টাকে আমি ধরে নিলাম 4, 6, 4টা আছে, -6 -9, তাহলে এ নির্ণায়ক বের করি। তাহলে -36 + 36, দেখো এর রেজাল্টও 0, তাহলে যদি এর রেজাল্ট 0 আসে তাহলে আবার A2-তে যাব, তারপরে নির্ণায়ক A2 আসো, তারপরে যে কোনো তুমি 4টা নিয়ে নাও, A2 দাও 2, 3, 4, 6, এটা দাও, তাহলে 6 × 2 = 12, -3 × 4 = 12, দেখো এটার মানও 0 আসলো। তারপরে আমরা ধরবো A3, তারপর A3-র মানটাও খেয়াল করো, যে কোনো একটা সিকোয়েন্স অনুসারে যাও, 1, 2, 2, 4, খেয়াল করো, তাহলে এর 4 - 4 = 0, দেখো এটার A3-র মানও 0 আসলে। এখন ধরবো আমরা A4 লাস্টেরটা, তাহলে A4 মানে 4টা সবকটা যদি 0 আসে তাহলে 2, 4, -3, -6, তাহলে এর নির্ণায়কটা কত হবে খেয়াল করো, -12 + 12 = 0। এই যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4টা আমরা সাব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেখো সবকটার মানে 0 আসে। এইরকম যদি 4টার মানে 0 আসে তাহলে এখন কি করব, ধরো এই ম্যাট্রিক্সটাকে ধরলে একটা সারি একটা কলাম যদি নেই, তাহলে একটা সংখ্যা থাকলে কী হবে, তার অর্ডার হবে 1 × 1, তাহলে সবকটা নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে আমরা উত্তরটা কি লিখবো এবার দেখে খেয়াল করো, যে লাস্টে তুমি লিখে দিবা, সো দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স A is 1। 1 কেন 1 হলো, দেখো এটার যদি তুমি এটার অনুরাশি বের করো তাহলে 6 থাকে, তাহলে একটা সংখ্যা যদি আমি এভাবে লিখি তাহলে এর একটা সারি একটা কলাম, তাহলে এর তো আর নির্ণায়ক বের করা যাবে না, তাহলে এর অর্ডার কত, তার র্যাঙ্ক, তার আমরা বলছি কি, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হলে তার অর্ডার যত, তাহলে একটা সংখ্যা অর্ডার থাকে 1, অর্থাৎ আমরা মনে রাখবো কি, প্রত্যেকটা সাব ম্যাট্রিক্সের মান যদি 0 আসে তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম যে কিভাবে নির্ণায়কের মান বের করা যায়। তারপরে কিভাবে, দেখো আবার একটু আমি রিভিউ করি, প্রথমে 2টা সারি 2টা কলামের নির্ণায়ক বের করলাম, তারপরে 3টা সারি 3টা কলামের নির্ণায়ক বের করার প্যাটার্নটা দেখিয়ে দিলাম। নির্ণায়ক শেখার উদ্দেশ্য হলো, নির্ণায়ক না পারলে তুমি সামনে ম্যাট্রিক্সের অন্য অঙ্কগুলো পারবে না। এখন আমরা করছি র্যাঙ্ক, তাহলে র্যাঙ্ক ম্যাট্রিক্স বের করতে গেলে তার নির্ণায়ক বের করতে হবে, বের করার পরে তার রেজাল্ট যদি অশূন্য হয় তার অর্ডার যত তত তার র্যাঙ্ক। কিন্তু যদি খেয়াল করো, আমরা 3টা সারি 3টা কলামের নির্ণায়কের মান বের করে দেখছি যে তার মান 0, যদি 3টা সারি 3টা কলামের নির্ণায়কের মান 0 আসে তাহলে তার র্যাঙ্ক 3-এর কম হবে। তখন আমরা কি করব খেয়াল করো, এই নিচের এই ডায়লগটা লিখে দেওয়ার পরে আমরা একটা সাব ম্যাট্রিক্স ধরে নেব, যে কোনো একটা। দেখো এখানে নির্ণায়কের মান অশূন্য এসে গেছে, তাহলে এর অর্ডার কত, 2, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। এখন খেয়াল করো, আরেকটা অঙ্ক আমরা দেখলাম যে এরও কিন্তু 0 আসছে, 0 আসার পরে আমরা খেয়াল করলাম যে A1 যেটাকে ধরছি ওটার মানও 0 আসছে, A2কে ধরলাম ওটার মান 0 আসলো, A3-র মান 0 আসলো, A4-এর মানও 0 আসলো।
তাহলে আমরা এখন কি করব, তাহলে লিখব এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5-এর ম্যাট্রিক্সের বিজনেস ম্যাথের ম্যাট্রিক্সের ক্লাস নম্বর 5-এ আমরা শিখলাম ডিটারমিনেন্ট এবং র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স কী করে নির্ণয় করা যায়। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা নতুন যারা আমার চ্যানেলটা দেখছো তারা সবাই আশা করি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা করছো তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক শেয়ার করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।